তো তাহসান ভাই তো মার হাতের রান্না খুব পছন্দ করেন বলছিলেন, নিজে কতটা রাঁধেন? নিজে আমি যখন আমেরিকা ছিলাম 2 বছর পড়াশোনা করার জন্য, প্রথম দিকে কিছুদিন একা ছিলাম, মিথিলা তখনও যায়নি। সো ফার্স্ট কয়েকদিন তো বাইরে খেয়ে খুব ভালোই লাগলো, তারপরে আর সহ্য হচ্ছিল না, ভাতের আস্বাদ প্রয়োজন ছিল। তারপরে ফোনে মা বাবা মিথিলার সাথে ফোনে রেসিপি নিয়ে নিয়ে রান্নার চেষ্টা করলাম, তবে এত খারাপ হতো যে তারপরে আর ট্রাই করিনি। পরে মিথিলার কাছ থেকে একটু একটু পিক আপ করেছি, জয়েন্টলি কুক করতাম। সো তখন রান্নাটা হতো। এখন তো দেশে তো আসলে নিজেদের রান্না করা হয় না, সময় পাওয়া যায় না, হেল্পিং হ্যান্ড থাকে। সো বিদেশে থাকার ওই সময়টা একটু রান্না করেছি, কিন্তু খাওয়ার মতো না। তার মানে রান্নার শখ একেবারেই নেই, সেটা ঢাকায় পরে একটু রান্নার চেষ্টা হয়েছে, কেমন হয়েছে সেটা তো মানে আমরা তো এখন বুঝতে পারছি না কাজে। আর রান্নার কথা যেমনটি বলছিলেন, আন্টির তো হাতের মাছ খুব পছন্দ। মিথিলাপু কি বিষয়, মানে যেমনটি বলছিলেন মিথিলাপু আপনার খুব কনসিয়াস আপনার খাবার দাবারের ব্যাপারে, মিথিলাপুর হাতের কোন রান্নাটা খুব পছন্দ? ও বিফ তেহারি, ওইটা খুব ভালো রাঁধে, গরুর মাংস ভালো রাঁধে। আর ওই যে বাইরে কিছু ভেজিটেবল খুব খেতাম, জুকিনি একটা ভেজিটেবল আছে বাংলাদেশের চিচিঙ্গার মতো, জুকিনির একটা ভাজি করা হতো, ও করতো, খুব মজা হতো। চিচিঙ্গা, বাংলাদেশেও যেটা চিচিঙ্গা সেটাও কিন্তু অনেক মজার। এবং দিয়াপুর সব ইনগ্রেডিয়েন্টসও মোটামুটি রেডি হয়ে গেছে। জুকিনি কিন্তু অনেকটা আবার আমাদের দেশে যে শসা আছে বড় বড় শসা, সেই টাইপেরও কিন্তু মনে হয় অনেক সময়। আচ্ছা, আমরা যেহেতু জ্যামাইকান চিকেন করব, চিকেনটা আমরা ম্যারিনেশন করব যে জিনিসটা দিয়ে, আমরা সমস্ত মশলাগুলো দেব। আমরা প্রথমে দেব হচ্ছে অনিয়ন, তারপর দেব হচ্ছে জিঞ্জার, লবণ দিচ্ছি। এটা অবশ্যই টেস্টটা হচ্ছে আপনার টেস্ট, কিরকম টেস্ট চান। আমরা থাইম দিচ্ছি 1 টিস্পুনের মতো। এটা হচ্ছে অল স্পাইস, যেটা কাবাব চিনি সম্ভবত আমরা যেটা জানি, যেটা সম্ভবত এটা চাইনিজ একটা স্পাইস। ওকে। এবং আমার ধারণা যেটা, যে এটা চীন দেশ থেকে হয়তো এসছে যখন, এবং এই জন্য এটার নাম হয়তো কাবাব, এবং আমাদের দেশে কিন্তু এটা কাবাবে বিশেষ করে ইউজ করা হয়, সেই জন্যই হয়তো এটার নাম কাবাব চিনি হয়ে গেছে। ওকে ওকে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে অল স্পাইস। অল স্পাইস, আমরা যেটাকে কাবাব চিনি বলে কাবাবে আসলে আমরা অনেক স্পাইস ইউজ করি, তো এইজন্য হয়তো এই স্পাইসটা ইউজ করি। এবং আমরা ওই যে যেমনটি আপনার সঙ্গে আমার অফিয়ারে কথা হয় যে কিছু নাম অনেক কঠিন হয়ে যায়, আমরা নিজেদের মতো করে একটা টার্ম দিয়ে দিই, সেরকম একটা ব্যাপার। এখানে কিন্তু প্রায় 2 টেবিল চামচের মতো সয়া সস আছে, আর হচ্ছে এটা স্প্রিং অনিয়ন, এটা মনে অনেক স্পাইসি হবে, এতগুলো লাল মরিচ স্পাইসি। আমরা লেমন জুস দেব, এখন কি কি স্পাইস দিলাম তা আমার নাপুতে নিশ্চয়ই দেখেছেন। এখন এর সাথে কিন্তু আমরা অলিভ অয়েল ইউজ করব। আসলে দিয়াপা আপনি অনেকগুলো স্পাইসেস দিলেন, যেটা হয় যে আমাদের দেশে কিন্তু ট্রেডিশনালি আমরা শুধু কয়েকটা স্পাইসেসই চিনি বা প্রতিনিয়ত খাই, কিন্তু পৃথিবীর এরকম অনেক দেশ আছে যেমন চায়না, কোরিয়া, ওরা কিন্তু বিভিন্ন ধরনের হার্বস ইউজ করে, এবং সেগুলো হয় যেমন আজকে অনেকগুলো দিয়াপা দিলেন। তো এগুলাতে হয় কি, শরীরের যে নিউট্রিয়েন্টসটাকে খুব ভালো মতো ডাইজেশন এবং অ্যাবজর্পশনে হেল্প করে। এবার যেটা করব, তোমার চিকেনটাকে ভালো করে সিলেক্ট করে দেবো, তার কারণ হচ্ছে যেন মশলাটা ভালোভাবে ভেতরে যায়। যেহেতু আমরা গ্রিলারে কুক করব, এটা তাড়াতাড়ি গ্রিলারে তো আর ওইভাবে রান্না হবে না, যেন তাড়াতাড়ি রান্নাটাও হয় এবং মশলাটা ভেতরে যায়, সেজন্যই কিন্তু এটা করা। তাহসান ভাই, মিউজিক যেমন একটা আর্ট ফর্ম, আমি যখন দিয়াপাকে রান্না করতে দেখি আমার কাছে আসলে মানে বলা হয় রন্ধন শিল্প, কিন্তু এটা যে আসলেই শিল্প, এটা কিন্তু আমি এই অনুষ্ঠান করতে করতে আরো বেশি পরিমাণে আসলে বুঝতে পারছি। আমি সেটাই ভাবছিলাম যে আমাকে মানুষ জিজ্ঞেস করে, আচ্ছা গান শুরু করেন কিভাবে, মানে কোথা থেকে আসে, তখন আমি যেরকম অ্যান্সার দিতে পারি না, আমার মনে হয় এই ব্যাপারটা একই রকম, এটা করে কিভাবে, কিসের সাথে কি মিক্স করে এত সুন্দর উপাদান একটা খাবার হয়, আমি তো জীবনে পারবো না। এবং এইটা আমরা দেখছি, দেখতেও কিন্তু ভালো লাগছে, যেটা দেখারও একটা ভালো লাগা কাজ করছে। যতক্ষণ আমাদের জ্যামাইকান চিকেনটা হচ্ছে,
সেই ফাঁকে আমি একটু বলি, এখানে যে কোকোনাট রাইসটার কথা বললাম, সময় স্বল্পতার জন্য আমাকে এটা তৈরি করে রাখতে হয়েছে। এটা হচ্ছে যে কোকোনাট রাইসের কথা বললাম, আমরা কিন্তু করেছি এটা বাসমতি চাল দিয়ে, এবং এর সাথে কোকোনাট মিল্ক তো আছেই, এছাড়া আছে হচ্ছে কিডনি বিনস। ওকে, কিডনি বিনস, কিডনি বিনসটা যেটা, কিডনি বিনসটা আমরা সারা রাত ভিজিয়ে রেখেছি। সারা রাত অর্থ হচ্ছে 8 ঘন্টা অ্যাটলিস্ট। 8 ঘন্টা ভিজিয়ে রাখার পর এটা সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে কোকোনাট মিল্কটা দিয়ে আমরা রাইসটা করেছি। তারপর আপু একটু বলবেন, আর আন্টির কাছে একটু জানতে চাই আমরা যে আপনি এখন এই যে রান্নাটা দেখছেন কেমন লাগছে? খুব ভালো লেগেছে, স্পেশাল ডিশ। আমিও রান্না করতে, আসলে আমি যদিও কর্মজীবী মহিলা, একজন শিক্ষক, কিন্তু আমি রান্না করতে খুব ভালোবাসি নিঃসন্দেহে, এবং আমার মতে আন্টির আসলে দেখা উচিত পুরো না, আমি ওখান প্রসেসটা। থেকে বুঝতে পারলাম। তবে আপনি অনেক সুন্দর করে করলেন। আমি তো ব্যস্ত মানুষ, আমি হয়তো এত সুন্দর করে গুছিয়ে না করতে আন্টি, পারতাম আপনিও না। গুছিয়ে করবেন, কারণ জানি, কারণ আপনি যে প্রফেশনে আছেন, আপনি তো টিচিং আমি প্রফেশনে মনে করি, আছেন, তাই হ্যাঁ, না? আমি মনে তো করি- আপনি হচ্ছেন একটা, মানে আমি বলবো যে একটা বাচ্চাকে আপনি জীবনটাকেই গুছিয়ে দিচ্ছেন একদম। তবে না আপনি যেটা বলছিলেন যে আমি কোকোনাট মিল্ক দিয়ে রাইসটা করেছি, এর সাথে কিডনি বিনস আছে, এর গুণাগুণটা আমরা কি সেটা একটু আমরা জানতে চাই। আসলে আপনি যে কোকোনাট মিল্কটা নিয়েছেন, নারকেল দুধ সম্বন্ধেও কিন্তু অনেকের একটা নেগেটিভ আইডিয়া যে এটা খেলে কোলেস্ট্রল বেড়ে যাবে, বাট বিষয়টা ওরকম না। নারকেলের দুধে কিন্তু মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস নামে এমন একটি ফ্যাট আছে যেটা স্কিনের জন্য এবং আমাদের হেলথের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। তো স্কিন যারা খুব ভালো রাখতে চায়, যাদের হেয়ার ফল হয়, তারা কিন্তু মাঝে মধ্যে এই ধরনের কোকোনাট মিল্ক ইউজ করে কোনো ফুড প্রিপেয়ার করলে সেটা অনেকটাই সাপ্লিমেন্টের মতো কাজ করে। আর কিডনি বিনস এটা অনেক ভালো একটা সেকেন্ড ক্লাস প্রোটিন। সাধারণত আমরা বাঙালিরা ডালেই অভ্যস্ত, বাট কিডনি বিনস কিন্তু এখন অনেক পপুলার। অনেকেই দেখবেন সালাদে দিচ্ছে, ফুডে দিচ্ছে, যেমন আপনি দিলেন। তো এটা থেকে তো প্রোটিনের একটা খুব ভালো উৎস, এবং এটাতে ফ্যাট একেবারে নেই বললেই চলে, যেটা এনিম্যাল প্রোটিনে থাকে। তো আনডাউটেবলি দুইটা সিলেকশন ইজ খুবই চমৎকার, বেশ ভালো। এবং আপনারা যারা শিক্ষকতার সঙ্গে জড়িত আছেন, আপনাদের কাজই তো হচ্ছে আপনাদের স্টুডেন্টস যারা সন্তান তুল্য তাদেরকে আসলে সচেতন করা। খাবারের ব্যাপারে কিন্তু ঠিক তাই, আমরা রাখছি ঠিকই, কিন্তু এর কাছ থেকে এর থেকে যে কি পুষ্টি গুণাগুণ পাচ্ছি সে ব্যাপারে কিন্তু আমাদের সচেতন কিন্তু থাকাটা খুব প্রয়োজন, বিশেষ করে মাদের। কিন্তু আপনার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। এটা তো আচ্ছা, আমার সারা জীবন তুমি আমাকে রান্না করে খাইয়েছো, আজকে তোমার জন্য না, এই ক্রেডিট তোমার না, আপার ক্রেডিট। তবে আমি শিখলাম, খুবই সুন্দর হয়েছে, এন্ড প্রেজেন্টেশন ইজ বিউটিফুল। থ্যাংক ইউ। আমরা চেষ্টা করব, আশা করি আপনারা সবাই দর্শক যারা দেখছেন এভাবেই চেষ্টা করবেন ছেলে মেয়েদের খাওয়াবার জন্য। এখানে হেলথ, আমাদের ডায়েটিশিয়ান আপা বললেন যে অনেক কিছু খাবার মূল্যবান জিনিস আছে, যেটা আমরা চেষ্টা করব আমাদের ছেলে মেয়েদের দেবার জন্য। জি অবশ্যই, এবং এর পুষ্টি গুণাগুণ কি কি আমরা আরো ডিটেইলে জানবো। একটি চমৎকার ডিশ আমাদের দিয়াপু তৈরি করে দেখিয়েছে, জার্ক চিকেন উইথ কোকোনাট রাইস। এর পুষ্টি গুণাগুণ কি কি আমরা জানবো, তবে একটি ব্রেকের পর। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। আপনারা দেখছেন হরলিক্স ফ্যামিলি নিউট্রি শো, এবং ব্রেকের আগে খুব সুন্দর একটি রেসিপি আমাদের তৈরি করে দেখিয়েছেন দিয়া আপু। এবারে এর পুষ্টি গুণাগুণ কি কি রয়েছে আমাদের তামান্না আপু বলে দেবে। নাবিলা, আজকের এই ডিশটি আমার সামনে, মানে এটার কালার কম্বিনেশনটা এবং ফুড যেভাবে সার্ভ করেছেন দিয়া আপা, রিয়েলি নিট অ্যান্ড ক্লিন। মানে খাবার কিন্তু এই জিনিসগুলো অনেক ইম্পর্ট্যান্ট। আর এইটা কিন্তু একটা রিয়েল মিল, কারণ এখানে যেহেতু চাল দিয়ে, বাসমতি রাইস দিয়ে পোলাও করা হয়েছে, এবং সেটা কিন্তু কার্বোহাইড্রেটের খুব ভালো উৎস, এবং এটাতে ইউজ করা হয়েছে নারকেলের দুধ। আমি অলরেডি বলেছি যে কোকোনাট মিল্ক কিন্তু আমাদের জন্য অনেক হেলদি, এবং চিকেনে ছিল অলিভ অয়েল। সো অলিভ অয়েলের মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস এবং নারকেলের যেটা কম্বাইনলি কিন্তু আমরা এটা পেয়ে যাব। আসলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ইনগ্রিডিয়েন্টস কিন্তু ইন্ডিভিজুয়ালি নিউট্রিয়েন্টস কন্টেইন করে। যখন এটাকে আমরা প্রিপেয়ার করে একটা খাবার তৈরি করি, তখন কিন্তু সেটা নিউট্রিয়েন্টসের এক্সচেঞ্জ হয়। যেমন এখান থেকে আমরা ফ্যাট, কার্বোহাইড্রেট এবং প্রোটিন ছাড়াও বিভিন্ন ধরনের ভিটামিনস ও মিনারেলস পেয়ে যাব। এখানে ছিল কিডনি বিনস। কিডনি বিনস কিন্তু সেকেন্ড ক্লাস প্রোটিন, আর ফার্স্ট ক্লাস অ্যানিম্যাল প্রোটিনের হচ্ছে মাংস। সো দুইটার কিন্তু এক্সচেঞ্জ, কারণ অনেক কিছু আছে যেটা প্ল্যান্ট প্রোটিনে নেই, সবগুলো অ্যামাইনো অ্যাসিডস থাকে না, আবার চিকেন থেকে যেটা থাকবে না, সেই দুটো এক্সচেঞ্জ হয়ে যেটা আমাদের শরীরে দরকার সেটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। আর কিডনি বিন সম্বন্ধে বলবো, আপনি যদি একটু এভাবে দেখেন যে আমরা যখন ভাত খাই, ডাল খাই, মাংস খাই, তো
তো আমাদের কিন্তু অনেকগুলো খাওয়া হয় তখন। আর এখানে কিন্তু সেই সেম জিনিসটাই পোর্শনটা কমিয়ে আছে, ডালের পরিবর্তে কিডনি বিনস, ওইটা আপনার ভাতের এক্সচেঞ্জ, কার্বোহাইড্রেটের এক্সচেঞ্জ, আর চিকেন আছে, মানে ওই প্রিপারেশনটা ইম্পর্টেন্ট। আর সাথে যে লেমনটা দেওয়া হয়েছে আমি বলবো এটা অবশ্যই এটার সাথে মিক্স করে খেতে যেন প্রপারলি ডাইজেশন হয়, কারণ অলরেডি এখানে দিয়া আপা আর একটা জিনিস দেখিয়েছেন আমার খুব পছন্দ হয়েছে, গ্রিল করার সময় উনি ব্রাউন সুগার ব্যবহার করেছেন। এখন আমরা সবাইকে এনকারেজ করি হোয়াইট সুগারটা যতটা সম্ভব পরিহার করতে। ব্রাউন সুগার দিলে যেটা হয় এটা খাবারটাকে টেস্টিও করে, প্লাস এটাতে কিছু এক্সট্রা নিউট্রিয়েন্টস অ্যাড হয়, যেমন ব্রাউন সুগার থেকে পটাশিয়াম চলে আসে, কিছুটা আয়রন চলে আসে। তো সারাদিনের এতগুলো নিউট্রিয়েন্টসের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হলে আসলে আমরা মনে করি অনেক খাবার খেতে হয় না, একটু টেকনিক্যালি যদি ইনগ্রিডিয়েন্টসগুলো বাছাই করে এই ধরনের মিল করা যায় তাহলে অনেকটাই কিন্তু তিনটা মিলে এই রোজায় আমরা ফুলফিল করতে পারবো। এবং প্রপোর্শনটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যে আমার শরীরে কতখানি আমার ইনটেক করতে হবে এটাও একটু জেনে নেওয়াটা খুব প্রয়োজন। থ্যাংক ইউ তামান্না আপু আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য ফুড ভ্যালুজ। এবং তাহসান ভাইয়া, চিকেন খুব আনইউজুয়াল একটি ডিশ, চিকেন একটু ডিফারেন্টভাবেই করা হয়েছে, কি মনে হচ্ছে যে ট্রাই করবেন নিশ্চয়ই পরবর্তীতে? আন্টি নিশ্চয়ই তৈরি করে আরো করবে। কয়েকটা প্লেট থাকলে শেয়ার করে খেয়ে বলতে পারতাম কেমন লাগছে, বাট দেখে তো অসম্ভব সুন্দর লাগছে আর স্মেলটা খুবই ভালো। সো আম্মা শিখিয়ে নিয়েছে, বাসায় যে আম্মাকে বলবো যে এটা আজকে অথবা কালকে পরশুর মধ্যে। আন্টি কি করা হয়? আন্টি তো হ্যাঁ ট্রেডিশনাল খাবার তো সবাই করেন, একটু কি ট্রেডিশনাল বাইরে একটু বিদেশি ধাঁচের খাবার? চিকেন এই ধরনের আমি মাঝে মাঝে করি। এটা হয় কি ব্রেকফাস্টেও কাজে লাগে, রাতেও লাগে, যদি কেউ লাঞ্চ নিয়ে যেতে চায় জোর করে মাঝে মাঝে দিই। এটা আমি সবসময় বাসায় করার চেষ্টা করি। আর বিনস খাই আমরা, তবে এই বিনস কম খাওয়া হয়, বিদেশে গেলে তখন একটু বেশি খাওয়া। আমি পছন্দ করি এই বিনসটা। আচ্ছা আচ্ছা, চমৎকার চমৎকার। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ তাহসান ভাইয়া। আপনাদেরও ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানাবার জন্য এবং তার সঙ্গে এত সুন্দর খাবার তৈরি করার জন্য। থ্যাংকস টু ইউ তাহসান ভাইয়া, এবং উই আর অনার্ড যে আপনি আন্টিকে সঙ্গে করে নিয়ে এসেছেন, আমাদেরও ভীষণ ভালো লেগেছে। থ্যাংকস ফর কামিং, এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ, তামান্না আপু, দিয়া আপু, রোজকার মতো আপনাদের এক্সপার্টিজ আপনারা আমাদের সঙ্গে শেয়ার করছেন সবসময়। থ্যাংক ইউ সো মাচ। এবং প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই পুরো আয়োজনটি জুড়ে আমাদের সঙ্গে থাকবার জন্য। রোজ আমরা আসছি আপনাদের মাঝে আপনাদের পছন্দের অতিথিদের নিয়ে এবং বেশ চমৎকার কিছু রেসিপি নিয়ে, যেগুলো অ্যাট দ্য সেম টাইম ভেরি টেস্টি অ্যান্ড নিউট্রিশিয়াস। এরকম অনেক রেসিপি নিয়ে আমরা আবারও আগামীতে হাজির হচ্ছি, আশা করি সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন হরলিক্স ফ্যামিলি নিউট্রিশন।